ফুটবল মাঠ যখন ভূ রাজনীতির যুদ্ধক্ষেত্র, বিশ্বকাপ 2026 ও ইরানের দ্বিমুখী সংকট। 2026 সালের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার তীব্র রাজনৈতিক ও সামরিক বৈরিতার এক নজিরবিহীন চিত্র ফুটে উঠেছে। খেলাধুলাকে কেন্দ্র করে সাধারণত একটি নিরপেক্ষ বৈশ্বিক মিলন মেলা হিসেবে দাবি করা হলেও বিশ্বকাপ সেখানে কিভাবে ইরানের জাতীয় ফুটবল দল এবং দেশটির জনগণের জন্য এটি বৈষম্যমূলক ছিল সেটি আপনাদের পরিবেশন করছি। মূলত নজিরবিহীন সংকট ছিল এই ইরানের বিষয়কে কেন্দ্র করে, কারণ যুদ্ধ অবস্থার কারণে যুক্তরাষ্ট্র ইরান দলের উপর কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। খেলোয়াড়দের ভিসা দেওয়া হয়েছে ম্যাচ শুরুর মাত্র 10 দিন আগে এবং প্রতিনিধি দলের বেশ কয়েকজন সদস্যকে সরাসরি ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে। ইরান দলকে মার্কিন মাটিতে অবস্থান করতে দেওয়া হচ্ছে না। তারা মেক্সিকোর টিজুয়ানায় অবস্থান করছে এবং ম্যাচের দিন তাদের যুক্তরাষ্ট্রে গিয়ে খেলে আবার ফিরে আসতে হচ্ছে। ফিফা যুক্তরাষ্ট্রের মাটিতে হতে যাওয়া ম্যাচগুলোর জন্য ইরানি সমর্থকদের টিকিট বরাদ্দ বাতিল করেছে, যা টুর্নামেন্টের নিরপেক্ষতাকে এক বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ইরানের যে ক্রীড়া ইতিহাস, সেখানে রয়েছে গভীর সাংস্কৃতিক বোধ। ইরানের ক্রীড়াবিদরা কেবল বিনোদন কর্মী নন, ঐতিহ্যগতভাবে তারা সামাজিক ও নৈতিক দায়িত্ব পালন করে থাকে। 1950 থেকে 1960-এর দশকের কিংবদন্তি কুস্তিগির গোলাম রেজা তাকতির উদাহরণ দিয়ে দেখানো হয় যে ক্রীড়াবিদরা সবসময় জনগণের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবেও কাজ করে থাকে, এবং এই ঐতিহ্য বর্তমান ফুটবল দলের উপরও এক বিশাল মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছে। সংবেদনশীল যে অংশ ছিল সেটি ছিল ইরানি ফুটবলারদের মনস্তাত্ত্বিক অবস্থান। তারা বর্তমানে দুটি চরম বিপরীতমুখী চাপের মুখোমুখি। এক, দেশের ভেতরে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং জাতীয় সংকটের মুখে রাষ্ট্র তাদের কাছ থেকে নিজের জাতীয় সংহতি ও দেশপ্রেম আশা করছে। যেমন খেলোয়াড়রা তাদের পোশাক পরে 1968 নাম্বারের পিন পরেছেন, যা যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণে নিহত স্কুল ছাত্রীদের স্মরণে এক প্রতীক হিসেবে দেখানো হচ্ছে। অন্যদিকে লস এঞ্জেলস বা সিয়াটলের মতো মার্কিন শহরগুলোতে থাকা ইরানি প্রবাসী সমাজ, যাদের অনেকেই বর্তমান ব্যবস্থার কঠোর বিরোধী বা বর্তমান সরকারের কঠোর সমালোচক, তারা খেলোয়াড়দের উপর চাপ দিচ্ছে যাতে তারা আন্তর্জাতিক মঞ্চে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেয় এবং প্রতিবাদ ঘোষণা করে। ফিফা বা অলিম্পিকের মতো সংস্থাগুলোর শাসন কাঠামো এবং ভিসা নীতি সবসময় পশ্চিমা বিশ্বের স্বার্থের অনুকূলে কাজ করে থাকে। তবে এই অসম লড়াইয়ের কারণে মেক্সিকোর মতো আয়োজক দেশ এবং গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্ব এর সাধারণ সমর্থকরা মার্কিন সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে গিয়ে ইরানের দলের প্রতি একাত্মতা ও সহানুভূতি প্রকাশ করতে পারে। সবিশেষ যে জিনিসটি এসে যায় তা বা আমাদের মনে করিয়ে দেয় সেটি হলো আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন কখনোই রাজনীতি বা ভূ রাজনীতি থেকে বিচ্ছিন্ন নয়। 2026 সালের বিশ্বকাপ ইরানের জন্য কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি তাদের অস্তিত্ব, জাতীয় মর্যাদা এবং আন্তর্জাতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের এক প্রতীকী যুদ্ধক্ষেত্র। একদিকে মার্কিন নিষেধাজ্ঞা ও অন্যদিকে বৈষম্যমূলক আচরণ ও আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনৈতিক টানাপোড়েন, সব মিলিয়ে ইরান ফুটবল দল এক অসম পিছে দাঁড়িয়ে তাদের লড়াই চালিয়ে যাচ্ছে।